हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले अक्षय तृतीया व्रतटी पालित हबे 30 एप्रिल बुधवार। ताई अवश्यई এই 30 एप्रिल बुधवार आपनारा तुलसी तलाय এই সর্বশ্রেষ্ঠ কাজটি অবশ্যই করবেন। এই অক্ষয় তৃতীয়া সর্বশ্রেষ্ঠ কাজ অবশ্যই করলে আপনার বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস ক্রয় করা অত্যন্ত শুভ হতে পারে এই 30 এপ্রিল বুধবার অর্থাৎ 2025 সালের সর্বশ্রেষ্ঠ এই অক্ষয় তৃতীয়ার দিন। আর অবশ্যই তুলসী তলায় কী কাজটি করবেন তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অবশ্যই জানবেন অক্ষয় তৃতীয়ার ব্রতের মাহাত্ম্য কথা কী রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মাতা লক্ষ্মীজির জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে অক্ষয় তৃতীয়া ব্রতটি পালিত হচ্ছে 30 এপ্রিল বুধবার। প্রতি বছরের মতো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ এই অক্ষয় তৃতীয়া যা আখাতীজ নামে পরিচিত। অক্ষয় যার আক্ষরিক অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, যার কোনো বিকার নেই। তৃতীয় অর্থাৎ চাঁদের তৃতীয় দশাকে বোঝায়। বছরের মাহাত্ম্যপূর্ণ অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত পবিত্র দিন। ধর্মশাস্ত্র অনুসারে এই দিন কোনো শুভ কর্ম সম্পূর্ণ করলে ফলস্বরূপ অনেক বৃহৎ ফল প্রাপ্তি হয়। এই দিনে কোনো শুভ কর্ম করলে তার কোনো ক্ষয় হয় না, অর্থাৎ শেষ হয় না, সেই জন্য একে অক্ষয় তৃতীয়া বলা হয়েছে। এই দিনে ভালো কাজ করার ফলে আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর খারাপ কাজ করার ফলে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিনে খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। এই কারণে এই দিনে নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন তুলসী তলায় এই 5টি কাজ অবশ্যই করবেন। আর অবশ্যই মনে রাখবেন অক্ষয় তৃতীয়াতে সর্বশ্রেষ্ঠ কাজটি আপনার পরিবারে যাতে সকলে এই কাজটি করে, তার ফলে তাদের যে কোনো কাজ অক্ষয় হবে এবং যে কোনো খারাপ কাজ করার ফলে তাদের পাপ অক্ষয় হয়ে যাবে। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। বৌদ্ধিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথি কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থেকে যায়। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় এবং অক্ষয় পুণ্য হয়, আর যদি কোনো কাজ খারাপ করা হয় তাহলে সেটি অক্ষয় পাপ হয়। তাই আমাদের এই দিনে প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত। আর এই দিনে পুজো, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে। এই দিনটি ভালোভাবে কাটানো অর্থ সাধন জগতের একটি পথ একদিনে চলে ফেলা। অক্ষয় তৃতীয়ার ফর্দ অবশ্যই যদি আপনারা বাড়িতে পুজো অর্চনা করেন তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে পুজো অর্চনা করবেন, কি কি প্রয়োজন হবে তা অবশ্যই শ্রবণ করুন। এই পুজোতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে তা হচ্ছে সিঁদুর, পঞ্চগুড়, পঞ্চগর্ভ, তিল, হর্তিকি, ফুল, দুবরা, তুলসী, বিল্লপত্র, ধূপ, প্রদীপ, ধুনো, মধু, পর্ক, বাটি, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড়, সাটি, নৈবেদ্য, কুচি নৈবেদ্য এবং জলপূর্ণ একটি ঘট, বস্ত্র, পাখা এবং দক্ষিণা। অবশ্যই মনে রাখবেন শুভ সময়ের মধ্যে আপনারা পুজো অর্চনা করবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার রোহিণী নক্ষত্রে ও শোভন যুগে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার বিষ্ণু পুজো করলে সম্পদ বৃদ্ধি হবে। একসঙ্গে বিষ্ণু শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হলে বাড়িতে গঙ্গা জলে স্নান করার পর বিষ্ণু মূর্তিতে চন্দন মাখাতে হবে। এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা, সম্ভব হলে বেল ফুলও দেওয়া যেতে পারে। এছাড়াও দুধ, দই, ঘি, মধু দিয়ে পঞ্চামৃত তৈরি করা যেতে পারে এবং অবশ্যই পরে তা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে নৈবেদ্য হিসেবে সেটি অবশ্যই দিবেন এবং নৈবেদ্য অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন। পুরাণ অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেলেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই অতিথিয়তা মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া, আজ যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে। অক্ষয় তৃতীয়া চলাকালীন অবশ্যই তুলসী তলায় এই কয়েকটি কাজ অবশ্যই করবেন। কথিত আছে যে কেউ যদি এই দিনে বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে পারে
তিনি অসীম সুখ পান। অবশ্যই যদি আপনার বাড়িতে তুলসী গাছ থেকে থাকে তাহলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ 30শে এপ্রিল বুধবার অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করবেন। বাড়ি থেকে দরিদ্র চলে যাবে। এই দিন তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন তুলসী গাছ লাগালে বিপুল সুখ পাওয়া যায়। বাড়িতে এটি স্থাপন করা খুবই উপকারী। অবশ্যই আপনারা পূর্ণ ফল পাবেন যদি এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে পারেন। তো অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন। এরপর প্রতিদিন কাজ থেকে অবসর নিয়ে সূর্যদেবের জল অর্পণ করবেন, ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং মন্ত্রোচ্চারণ করবেন। একটি পাত্রে অবশ্যই তুলসী গাছ নিয়ম মনে বা নিষ্ঠা মনে অবশ্যই তুলসী মাতাকে স্মরণ করে এই দিনে তুলসী গাছ রোপণ করবেন। আর অবশ্যই এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার সন্ধ্যের সময় অবশ্যই আপনারা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। অবশ্যই সেটি অবশ্যই আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং বাড়িতে যত ধরনের নেগেটিভ রয়েছে সবগুলোই সহজে দূরীভূত হয়ে যাবে। এদিন অবশ্যই অক্ষয় তৃতীয়া সকাল এবং সন্ধ্যায় তুলসী গাছে 1 ঘটি গঙ্গা জলে অবশ্যই হলুদ এবং দুধ মিশিয়ে আপনারা মাতা তুলসী মাতাকে জল নিবেদন করবেন। এতে আপনি অনেক উপকার পাবেন। 2 হাতে ভরে উপচে পড়বে ধন সম্পদ এবং অবশ্যই সংসারে সারা বছর মঙ্গল ভরে থাকবে তুলসী মাতার কৃপায়। মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার তুলসী পাতা রোপণ করবেন না। অক্ষয় তৃতীয়ার আগের দিন অবশ্যই তুলসী পাতা তুলে রাখবেন, কিন্তু বিশেষ করে এই অক্ষয় তৃতীয়াতে তুলসী পাতা রোপণ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করুন। অক্ষয় তৃতীয়ার দিন পুজো এবং উপাসনা করা শুভ বলেই মনে করা হয়। বিশেষত এই দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে বহু সময় অজান্তে শুধুমাত্র মা লক্ষ্মীর পুজো করেন অনেকে, কিন্তু দেবী লক্ষ্মীকে সবসময় ভগবান বিষ্ণুর সঙ্গে পুজো করা উচিত। উভয়কে আলাদা করে পুজো করলে অশুভ ফল হতে পারে। কথিত আছে যে লক্ষ্মীর সাথে বিষ্ণুর পুজো করলে অক্ষয় পুণ্য লাভ হয়। মনে রাখবেন বাড়িতে অন্ধকার রাখবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে সম্পদের স্থান পরিষ্কার করবেন না। এই দিনে স্নান না করে ঘরের সিন্দুক স্পর্শ করা উচিত নয়। বাড়িতে পবিত্রতা ও বিশুদ্ধতার পূর্ণ নজর দেওয়া দরকার। ঘরের পবিত্রতার পূর্ণ যত্ন নেবেন। এই শুভ দিনে সন্ধ্যায় বাড়ির মুখ্য প্রবেশ দরজার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ঘরের কোনো জায়গায় যাতে অন্ধকার না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে। বাড়ির যে অংশে অন্ধকার থাকে সেখানে আলো জ্বালিয়ে রাখা উচিত। এছাড়াও তুলসীতলা ও ঠাকুর ঘর এই দিনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অক্ষয় তৃতীয়া অর্থাৎ 2025 সালের 30শে এপ্রিল বুধবার এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন। অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যথাসম্ভব কিছু দান করুন। এদিন দান বা পুণ্য করলে সংসারে অত্যন্ত মঙ্গল হয়। এদিন সোনা রূপো বা যে কোনো ধাতুর কোনো জিনিস গৃহে ক্রয় করা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন রাধা কৃষ্ণের চরণে চন্দনের ফুটা দিন। এদিন বিবাহিত মহিলারা সাধ্যমতো কয়েকজনকে আলতা ও সিঁদুর দান করুন। অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট, নারকেল, সুপারি ও চন্দন কাঠ দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এদিন সামর্থ্য মতো কিছু জামা কাপড় দান করুন। এর ফলে অত্যন্ত শুভ ফল লাভ করা যেতে পারে আপনাদের জন্য। মনে রাখবেন এই বিষয়গুলো অক্ষয় তৃতীয়ার দিন যে ক্রিয়াকলাপ করলে বাড়িতে সারা বছর সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা যায়। আর এমন কোনো কাজ করবেন না যাতে বাড়িতে অশান্তি নেমে আসতে পারে, তাই সতর্ক থাকবেন। মনে রাখবেন এই দিন সকাল সকাল স্নান করে নেবেন, শুদ্ধ পোশাক গায়ে পরে অবশ্যই সম্ভব কিছু দান করবেন। এতে সংসারের মঙ্গল হবে। ঈশ্বরকে ফল মিষ্টি নিবেদন করবেন এবং অবশ্যই জামা কাপড় কিংবা অন্ন তুলে দিতে পারলে দুঃস্থদের মুখে, এতে সংসারে শান্তি আসে। সন্ধ্যায় আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গণেশের আরতি অবশ্যই করবেন। অবশ্যই লোভ সংযুক্ত করে ঈশ্বরের আরাধনা করার পর পরিবারের প্রসাদ বিতরণ করবেন। এতে সকলের মনস্কামনা পূর্ণ হবে। এই অক্ষয় তৃতীয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এদিন বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম নেন পৃথিবীতে। এদিন রাজা ভাগীরথী গঙ্গা দেবীকে মর্ত নিয়ে এসেছিলেন। এই দিন গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন। এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিন থেকেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই দিন ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনই চন্দন যাত্রা শুরু করেছিলেন। তাই অবশ্যই এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই যে কোনো কর্ম করা এই দিনে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই অবশ্যই এই কয়েকটি কাজ আপনারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। আর অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি। যেটি শ্রবণ না করলে সব কিছু বৃথা হয়ে যেতে পারে। তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন
অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি। একবার ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়ার তিথির মাহাত্ম্য বর্ণনা করতে বললেন। শতানিক মুনি প্রসন্ন চিত্রে বর্ণনা শুরু করলেন। পুরাণকালে খুব ক্রোধ সম্বর্ষ নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে সামান্য অন্ন এবং জল ভিক্ষা চাইলে ব্রাহ্মণ উচ্চ তীব্র স্বরে কটু ভাষা তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে এই ত্রিসীমানায় যেন সে ঘোরাফেরা না করে, অনন্ত ভিক্ষার চেষ্টা করে। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারিকে বিষণ্ণ মনে চলে যেতে দেখে ব্রাহ্মণের পত্নী সেখানে তড়িঘড়ি উপস্থিত হলেন। ব্রাহ্মণের পত্নীর সুশীল অতিথির অবমাননা দেখতে না পেরে স্বামীর কাছে উপস্থিত হয়ে অনুরোধ করলেন, ভর দুপুরে অতিথির সৎকার না হলে সংসারে অমঙ্গল হবে এবং গৃহের ধন সম্পত্তি লোপ পাবে। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাকলেন এবং দুয়ারে বসতে বললেন। তার অনন্তর যাবার প্রয়োজন নেই। সুশীলা খুব শীঘ্রই তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পর তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন বঞ্চন নিয়ে খাবার জন্য দিলেন। দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ ভোজন করে অতীব সন্তুষ্ট হলেন এবং যাত্রার সময় সুশীলাকে হৃদয় থেকে আশীর্বাদ করে সে অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই ব্রাহ্মণ অন্তিমকালে উপস্থিত হলেন। যমদূতেরা এসে তার ঘরে হাজির হলেন। ব্রাহ্মণের দেহ পিঞ্জরি ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষে সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হলো। ক্ষুধা ও তৃষার তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতেরা কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুপোটা জল চাইল এবং তাকে সে যাত্রার উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন বলল, তুমি তোমার গৃহ থেকে অতিথিকে ভিখারির নির্জলা বিদায় করেছিল মনে নেই? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? ইনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান। সেই পুণ্যে ইনি পুণ্য আত্মা, আর সেই পুণ্য ফলের জন্য এনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। আপনি যদি কৃষ্ণকে ভুলে যেতে চান তাহলে তিনি আপনাকে বিস্মিত প্রদান করবে। আবার আমরা যদি কৃষ্ণকে স্মরণ করতে চাই তাহলে তিনি আমাদের স্মৃতিশক্তি দান করবেন। সম্ভবত ভক্তরাই কৃষ্ণকে স্মরণ করাতে চায়। তাই কৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আমি যেন সর্বদা আপনাকে স্মরণ করতে পারি, কখনো যেন আপনাকে ভুলে না চাই। এইভাবে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন অক্ষয় তৃতীয়ার ব্রতের মাহাত্ম্য কথাটি, যার ফলে অবশ্যই আপনারাও এই দিনে শুভ কাজ করুন। কাউকে আঘাত করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, কারোর পরনিন্দা পরচর্চা বা কোনো ধরনের মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা এইসব একবারে মোটেই করবেন না। এই দিন যতটা পারবেন পূর্ণ কাজ করবেন। অর্থাৎ এই তিথিতে দানাদি সকল কর্মের ফল অক্ষয় হয়ে থাকে, তাই এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।